এটা দেখব অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এবার পরীক্ষা আসতে পারে যে 16 - 8 এটা হচ্ছে +16। কোনো সংখ্যার পূর্বে কোনো চিহ্ন না থাকলে সেক্ষেত্রে প্লাস ধরতে হয়। +16 - 8 +4 - 2 প্লাস ডট ডট ধারাটির সপ্তম পদ কত? তো এটা করার জন্য একটু করে বের করতে হবে, যেহেতু 2 নম্বরের জন্য আসতে পারে অনেক সময় এমসিকিউতেও আসে। তো আমরা প্রথমে কী করবো, এটা গুণোত্তর ধারা আমরা এটা বুঝে নিতে হবে যে এটা গুণোত্তর ধারা। তো আমরা লিখব এ সমান হচ্ছে প্রথম পদ হচ্ছে কত, 16। আমি শর্টকাটে দেখা দিচ্ছি যে এরপরে আর এর মান বের করতে হবে। আর এর মান কেমনে বের করে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো দ্বিতীয় পদটা আমি উপরে লিখব, ভাগ হচ্ছে কত, প্রথম পদ হচ্ছে কত, 16। তাহলে আমরা এখানে ভাগ করলে পাচ্ছি এখানে একটা মাইনাস থাকবে, আর 8 দিয়ে 16 ভাগ করলে হচ্ছে 8 একে 8 একবার, 8 দুগুণে হচ্ছে 16, অর্থাৎ -12। আর এর মান হচ্ছে -12। এরপর এখানে বলছে সপ্তম পদ বের করার জন্য। তো তম পদ বের করার সূত্রটা হচ্ছে ARn-1। ARn-1 এর মান হচ্ছে কত, 16, আর এর মান হচ্ছে কত, -12। ঠিক আছে। এরপর হচ্ছে n এর মান, n মানে কি, তম পদ। n মানে হচ্ছে এখানে 7তম পদ বলছে, আমরা n এর মান 7 বসাবো, মাইনাস হচ্ছে 1। তো আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে 16 ইন্টু তোমার হচ্ছে -12, আর এখানে যেখান থেকে বিয়োগ করলে হচ্ছে 6। তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে 16 ইন্টু এখানে একটা, এই যে মাইনাসের উপর পাওয়ার যদি জোর সংখ্যা থাকে তাহলে মাইনাসটা কিন্তু চলে যায়, মাইনাসে প্লাস হয়ে যায়। আর 1-এর উপর 6 থাকুক, যেটা থাকুক না কেন 1-এ আসবে। 1-এর উপর 1 2 3 4 5 6 কোটি 20 কোটি যাই থাকুক না কেন 1-এ আসবে। আর 2-এর উপর 6 মানে 2 হচ্ছে 6টা, 2 হচ্ছে কয়টা, 6টা। এই যে 2 6টা, 1 2 3 4 5 আর এটা 6। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে হচ্ছে 64। তাহলে 2 পাওয়ার 6 মানে হচ্ছে কত, 64। সো আমরা লিখবো কীভাবে, যে 16টা উপরে থাকবে, 16কে 16 নিচে হচ্ছে কত, 64। এখন আমরা 16 দিয়ে 64কে ভাগ করলে 4 16 হচ্ছে 64, এবং 4টা বসবে নিচে। কেন, ভাগ করার সময় যদি মানে যেটা দিয়ে তুমি যেটাকে ভাগ করবা, বড় সংখ্যা যেদিকে থাকবে ভাগফলটা ওইদিকে বসবে। তাহলে এই যে এই সংখ্যাটা বড় নিচে, সেজন্য আমি ভাগফলটা নিচে বসিয়েছি। আর উপর হচ্ছে 16কে 16, 4 16 64। আমাদের সপ্তম পদ হচ্ছে কত, 1/4। এটা হচ্ছে এই অঙ্কের আনসার।